बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यानंद की, श्री शुक मुनि की, श्री शुक मुनि की, परीक्षित महाराज की, शौनकादि ऋषिवृंद की, आपन गुरुदेव की, आपन ईश्वरदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम। तस्माद् सर्व आत्मानं राजनो हरिरि सर्वत्र सर्वदा श्रुतव्यो कीर्तव्यश्चैव स्मृतव्यो भगवान् श्याम। श्रीमद् भागवत महापुराणे द्वितीय स्कंदेर द्वितीय अध्याय 34 নম্বর শ্লোক। পরীক্ষিত মহারাজ आदरणीय सुखदेव गोस्वामी पाद के प्रश्न करलें, आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षित प्रश्न करेছেন যে হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন আসন্ন মৃত্যুগ্রস্ত বিবেকী পুরুষের কি করা উচিত। আমরা সবাই কিন্তু মরার জাত, জন্মগ্রহণ যখন করেছি মাতৃগর্ভে আমাদেরকে মরতে হবে। তো কোন দিন মরবো সেটা তো আমরা জানি না। মনে করতে হবে যে আজ রাতেই মনে হয় আমার মৃত্যু। নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, ঘুমিয়েছি কালকে উঠতে পারি নাও উঠতে পারি। এই জন্য সর্বদা মরার জন্য প্রস্তুত থাকতে হবে। জম আসলে পরে বলবেন না যে একটু দাঁড়াও, আমি একটু তুলসীর মালা গলায় দিয়ে দেই, একটু চন্দনের ফুটা কপালে দিয়ে দিই, তারপরে নিয়ে যাবে। সময় দিবে না, সেই সময়টা সে দিবে না। এই জন্য আগের থেকে তৈরি থাকতে হয়। কারণ বলে যমস্য করুণা নাস্তি ধর্মস্য তরিতা গতি, জমের কোনো মায়া দয়া নেই, কোনো করুণা নেই। তোমাকে এতদিন সময় দেওয়া হলো, ততক্ষণ তো তুমি দিলে না। আরে সোনায় রূপায় জড়িয়া থাকিলে জমে কি ছাড়িবে তাই। আপনি 5 ভরি সোনা কেন, আপনি 1 কিলো সোনা গায়ের মধ্যে দিয়ে রাখে দেন, জমে ছাড়বে না। আর 10 টাকা দিয়ে একটা তুলসীর মালা গলায় দিলে জমও আসবে না, জমের দুটো আপনার কাছে আসবে না। বিশ্বাসের তো বিশ্বাস কি। এই জন্য আমাদেরকে বলছে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মরার পরে কেন আপনার গলায় তুলসীর মালা দিবে আর তিলক করাবে, গঙ্গা জলে স্নান করাবে? জীবিত অবস্থায় গঙ্গা জলে স্নান করুন, জীবিত অবস্থায় তুলসীর মালা গলায় দিন, জীবিত অবস্থায় ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করুন। আপনি যদি আপনার আত্মাকে নিজে উদ্ধার না করেন, আপনার ছেলে ভাতের পিণ্ডি দিয়ে উদ্ধার করতে পারবে না। এমনকি গয়াতে গিয়েও যদি বিষ্ণু পদবতে পিণ্ডি দেয়, তথাপিও আপনার উদ্ধার করতে পারবে না। পুত্র কি করতে পারে? পুত্র পারে পুং নামক নরক থেকে উদ্ধার করতে। তো নরক তো 84 লক্ষ, 84 লক্ষ নরক কুণ্ডের মধ্যে একটা নরক কুণ্ড হলো পুং নামক নরক। পুত্র তো পুং নামক নরক থেকে আপনাকে উদ্ধার করতে পারবে, সে তো আপনাকে মুক্তি দিতে পারবে না। তাহলে যে মুক্তি দিতে পারবে তার উপাসনা করতে হবে, তার আরাধনা করতে হবে, তার সঙ্গ করতে হবে। তাই পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের কি করা উচিত। কারণ পরীক্ষিত মহারাজের পরমায়ু ছিল মাত্র 7 দিন। বাস্তবে আমাদেরও পরমায়ু 7 দিনই। 7 দিনই তো 1 সপ্তাহ। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আবার তো রবিবার চলে আসছে। দিন তো 7টাই। ওই 7 দিনের মধ্যেই একদিন আপনিও মরবেন, আমিও মরবো, কিন্তু কোন দিন মরবো সেটা তো জানি না। মরতে হবে, মরার জাত।
শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন জন্মস্বই ধ্রুবমৃতাম, যখন মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন মরতে হইবে। আর মৃত্যুস্বই ধ্রুবম জন্ম, আর যারা মারা গিয়েছে তারা তাদের কর্ম অনুসারে পৃথিবীতে এসে আবার জন্মগ্রহণ করবে। মানুষের মতো কাজ করে গেলে মানুষ হবে, পশুর মতো কাজ করলে পশু পাখি হবে। যে যেরকম কর্ম করে যাবে তাকে সেই রকমই দেহ ধারণ করে আসতে হবে। আমরা প্রত্যেকেই এসেছি প্রত্যেকের কর্মফল ভোগ করার জন্য। কিছু কিছু কর্মফল তো এই জন্মে শেষ হয়ে যায়, কিছু কিছু কর্মফল নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গাদি ভোগ করে শেষ হয়, আর কিছু কিছু কর্মের ফল থেকে যায়। ওই কর্মফলটাকে নিয়ে আমরা পৃথিবীতে এসে জন্মগ্রহণ করি আর কর্মফল ভোগ করি। প্রতিটা জীব নিজ নিজ প্রারব্ধ কর্ম ভোগ করতেছে। দেখো, একজনের সঙ্গে আরেকজনের চেহারার কোন মিল নেই, একজনের কর্মের সঙ্গে আরেকজনের মিল নেই। যমজ সন্তান জন্মগ্রহণ করা সত্ত্বেও দেখো দুজনের মধ্যে দেখবেন দুরকম মিল থাকে না। একই সময়ে জন্মগ্রহণ করছে, একই নক্ষত্রে, একই গ্রহেতে, একই তারাতে, একই লগ্নেতে, একই রাশিতে, তাই না? কিন্তু তারপরও দেখবা দুজনের দুই রকম হয়ে যাচ্ছে। কারণটা কি? উনি উনার কর্মফল ভোগ করতেছে, ইনি ইনার কর্মফল ভোগ করতেছে। তাই এই জগতে যা কিছু হচ্ছে মনে করবেন যে আপনার পূর্বজন্মের পাপের ফল আপনি ভোগ করতেছেন, আপনার পূর্বজন্মের পুণ্য ফল আপনি ভোগ করতেছেন, পূর্বজন্মের সৎকার গুলো আপনাকে ভোগ। তাই কর্ম করতে গিয়ে সাবধান, কর্ম করতে গিয়ে অকর্ম করবেন না, বিকর্ম করবেন না, কুকর্ম করবেন না। কর্মের কথা বেদে বর্ণন করে দিয়েছে। বেদ বিহিত কর্ম করো, বেদ রহিত কর্ম নয়। বেদে যাহা নিষেধ আছে তা ত্যাগ করো। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম। যাহা করলে পরে আমার আত্মার উদ্ধার হইবে, আমি বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত প্রাপ্ত হইতে পারবো, তাহাই করা আমার কর্তব্য। যাহা করলে আমাকে নরকে যেতে হবে, হাজার হাজার বৎসর থাকতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তারপর পৃথিবীতে এসে গাছপালা পশু কীট পতঙ্গকে জন্মগ্রহণ করতে হবে, সেই কর্মকে কখনো কেউ সৎকর্ম বলে না, অসৎকর্ম। তাই কর্ম করার সময় আবার চিন্তা করবেন, আমি যে কর্ম করতেছি এর দ্বারা ভালো ফল হবে না খারাপ ফল হবে। আমি যে কর্ম করতেছি তার দ্বারা পাপের উৎপন্ন হবে না পুণ্যের উৎপন্ন হবে। আমি যে কর্ম করতেছি তার দ্বারা স্বর্গে যাব না নরকে যাব। এই জন্য মহাজনগণ বলছেন ভাবিয়া করহ কাজ। করিয়া ভাবিও না, না করার পরেও ভাবতে হইবে। এটা বৈষ্ণবীয় ভাষা। বলছে করার পরেও ভাবতে হবে যে এই ভুল করেছে আর যাতে জীবনে না করি, এই ভাবনা থাকতে হবে। যে ভুল করেছে এই ভুলের কি কি পাশ্চিত্র আছে তাও ভাবতে হবে। কারণ এই জন্মে যদি আপনার মৃত্যুর পূর্বে আপনি পাপের পাশ্চিত্র না করেন, তাহলে মৃত্যুর পর আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তাই এই জন্মে চুরি করেছেন, ডাকাতি করেছেন, গুন্ডাগিরি করেছেন, যা কিছু করেছেন, মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আপনি যদি পঞ্চপাতকের পাতকী হয়ে থাকেন, তথাপিও নরক যন্ত্রণা ভোগ করতে হইবে না যদি মৃত্যুর পূর্বে সেই পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেন। এই জন্য পাপের প্রায়শ্চিত্ত প্রত্যেককে করতে হবে, তাহলে পাপের নাশ হয়।
এমন ভাবে পাপের বিনাশ করবেন, সমূলে পাপকে বিনাশ করে দিবেন, যাতে আর পাপ করার কোন প্রবৃত্তি মনের মধ্যে না আসে। প্রবৃত্তি, পাপ করার প্রবৃত্তি মনে না আসে। সেই প্রায়শ্চিত্তটাই হলো যথার্থ প্রায়শ্চিত্ত। তাই কর্ম করতে গেলে হিসাব করে কর্ম করতে হবে। একটা কর্মের সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। একজন গৃহস্থের 16 বিঘা জমি ছিল। তো একটা মাত্র পুত্র সন্তান। ছেলেটা 22-23 বছর বয়স হইতেই বাবা মা মারা গিয়েছে। যাই হোক, পিতৃ সম্পত্তির উত্তরাধিকার সূত্রে তিনি 16 বিঘা জমির মালিক হলেন। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাই মিলে তাকে বিবাহ করিয়ে দিলেন, বিয়ে করলেন। বিয়ের কিছুদিন পরে একটি সন্তান জন্ম নিল। ওই সন্তানের বয়স যখন 8 বছর হইল, তখন তার স্ত্রী মারা গেল। 8 বছরের ছেলে ক্লাস 2-3 পড়বে, 16 বিঘা জমি। আগের দিনে তো হাঁস চাষবাস সব কিছু করে। আর ছেলেকে দেখবে না রান্না বান্না করে খাবে, না খেটকা মারি দেখবে। 8 বছরের ছেলেটা, মা মারা গিয়েছে। পাড়া প্রতিবেশীরা বলছে আপনি একটা বিয়ে করুন, না হলে এই সংসারটা দেখবে কে? এই ছেলেটাকে দেখবে কে? ছোট ছেলে। যে সবাই হুড়াহুড়ি পাড়াপাড়ি ধরাধরি করে ওকে আরেকটা বিয়ে করিয়ে দিলে। বিয়ে তো হলো। এবার দ্বিতীয় স্ত্রীর ঘরেও একটা পুত্র সন্তান হয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরের পুত্র সন্তানের বয়স যখন 8 বছর হয়েছে, তখন ওই স্ত্রীও মারা গেল। তাহলে বড় ছেলের বয়স 16 বছর, ছোট ছেলের বয়স 8 বছর। এবার আবার স্ত্রী মারা গেছে। সবাই মিলে বলছে আপনি আরেকটা বিয়ে করুন, এখন না সংসার চলবে না। তো বলছে আর বিয়ে করবো না। তাহলে কি করবো? বলে ছেলেকে বিয়ে করাই দিই। 16 বছরে, মানে অল্প বয়সে ছেলেকে বিয়ে করাই দিয়েছে। 16 বছর বয়সী। না সংসার চলবে না, ঘর চলবে না। তো কাজের মেয়ে, কাজের মানুষ যে পুত্র হয়, নিজের আপন লোকে যতটা করবে। যাই হোক, মেয়েটাও খুব সুন্দর, মেয়ে ভালো লেগেছে। দেখতে 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 আরো 4-5 বছর চলে গেছে। 4-5 বছর চলে গেছে। তারপরে হঠাৎ একদিন ওই গৃহস্থ মারা গিয়েছে। আর গৃহস্থ যখন মারা গিয়েছে, তখন ছোট ছেলের বয়স হয়ে গেছে 13 বছর, আর বড় ছেলের বয়স 21-22 বছর। হঠাৎ মারা গিয়েছে, সম্পত্তি ভাগাভাগি হয় নাই, কিছুই হয় নাই। আর 2 মায়ের 2 ছেলে, বাপ তো এক, মা তো আলাদা। পাড়া প্রতিবেশীরা 5 পঞ্চায়েত মিলে বসে এর নামে 8 বিঘা জমি, ওর নামে 8 বিঘা জমি দিয়ে দিলেন। আর বড় ভাই বলছে ওর নামে 8 বিঘা জমি দিলেন, ওর বয়স মাত্র 13 বছর, তার দেখাশোনা কে করবে? ওকে রান্না করে কে দিবে? তো রান্না করে তো আমাদেরকে খাওয়াতে হবে, তার দেখাশোনা আমাদেরকে তো করতে হবে। তাহলে আমাদের বাকি 1 বিঘা জমি বেশি দাও। ওকে তো 7 বিঘা জমি, আর আমাদেরকে তো 9 বিঘা জমি, তবে আমরা ওকে দেখবো না। যাও তোমরা দেখো, ওর জমি আছে, ওর দেখো। 13 বছরের ছেলে বলেন তো কি দেখবে? কে দেখবে? আমার পঞ্চায়েতের উপরে দাবি করলো, আপনারা যে সমান সমান ভাগ করতেছেন, আমি দেখবে আমার জন্য বউ আছে, দেখবে। ওর 13 বছরের ছেলে, তাকে দেখবে কে? তাকে স্কুলে কে লেখাপড়া প্রথম বিষয় কে দেখবে? পঞ্চায়েত তো কোনো বলে কিছু তো। আরে বাবা, ওই 8 বিঘা জমির আয় তো তুমিই পাবে। ওর নামে 8 বিঘা, তোমার নামে 8 বিঘা, 16 বিঘা। 16 বিঘা জমির সম্পূর্ণ আয় তো তুমিই তো পাচ্ছ। তার 8 বিঘা আয়ের জমির যে আয়টা, ওটা তো তোমার কাছেই থাকতেছে। আচ্ছা, 8 বিঘা জমির আয় কি একটা 13 বছরের ছেলের খরচ হয়ে যাবে বছরে? কখনো না।
স্কুলে লেখাপড়া করতে কত টাকাই লাগবে? 8 বিঘা জমির যে আয়, বাৎসরিক আয়, এতে তো হয়ে তোমার আরো থাকবে। তা তুমি কেন আবার জমির ভাগ বসাতে যাচ্ছ? পঞ্চায়েতের মতো বলছে। আচ্ছা ঠিক আছে, পঞ্চায়েত সমাধান করে চলে গেলেন, এর নামে 8 বিঘা, ওর নামে 8 বিঘা। ও যতদিন পর্যন্ত নাবালক আছে ততদিন তো তুমি তো তার সম্পত্তি ভোগ করতেছ। পঞ্চায়েত চলে যাওয়ার পরে এবার বউ পিন দিচ্ছে। আচ্ছা, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, সে এখন ঘর বাঁধতে শুরু করে দিল। তুমি ওর সেবা করে কি করবো? ওকে তোমার মার পেটের ভাই নাকি সৎমার ঘরের ভাই? ওকে আমরা ভাত রান্না করে খাওয়াবো, ওর কাপড় চুপড় ধুয়ে দিব, ওর বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিব, স্কুল কলেজের ব্যবস্থা করে দেবো, ওষুধ হলে চিকিৎসার ব্যবস্থা করো। কি দরকার? ওটা কি তোমার মায়ের পেটের ভাই নাকি সৎমার ঘরের ভাই? ওকে যদি মেরে ফেলতে পারি তাহলে তো 16 বিঘা জমির মালিক আমরাই হয়ে গেলাম। এই দেখেন ঘর ভাঙ্গার 3 মন্ত্র কিরকম। 2 দিন 3 দিন 4 দিন বলতে 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 ওর মাথায় ঢুকে গেল, সত্যি তো শুধু শুধু বেকার খাটতে যাবো কেন? সত্যি। এখন ভাইকে খাটায়, এই স্কুলে যেতে হবে না, আজকে মাঠে যা, জল দিতে হবে। তো মাঠে রোদ বৃষ্টিতে হয়ে গেছে জ্বর সর্দি হয়েছে, তেমন কোনো ঔষধপত্র নেই, তেমন কোনো চিকিৎসা নাই। দিন দিন বাড়তেছে, বাড়তে 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 ছেলেটা এবারে কাবু হয়ে গেছে, চলতে পারে। আশেপাশের লোক বলছে, আরে ভাই তোর ভাই তো মরে যাবে রে, একটু বাইরে নিয়ে ডাক্তার দেখা, শহরে নিয়ে ডাক্তার দেখা। গ্রামের ডাক্তারের যারা যদি না সারে, ঔষধ ভালো না হয়, তো বাইরে নিয়ে ডাক্তার দেখা, একটু রক্ত পরীক্ষা করাইয়া দেখ কি জ্বর হয়েছে, কেন সারতেছে না ওষুধ খেয়ে। প্রয়োজন ধরে তার থেকে 1 বিঘা জমি বিক্রি করে দেয়, তথাপিও শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাইয়া তাকে সুস্থ কর। কারণ বড় ভাই হলো পিতৃ সমতুল্য, মাও নেই বাবাও নেই, আর তুমি তার মা, তুমি তার বাবা। অতএব তোমার কর্তব্য হলো ছোট ভাইয়ের পাড়া প্রতিবেশী সবাই বলতেছে, লোকলজ্জা ভয়ে ভাইকে নিয়ে শহরে গেল। বেশ কিছু মোটা অঙ্কের টাকা টোকা নিয়ে গেল শহরে, চিকিৎসা করতে তো পয়সা লাগবে। এখন ডাক্তার মশাই বলছে, যাও ওই রুমে গিয়ে রক্ত পরীক্ষা দাও, রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষার জন্য ও গেছে ওই করে, আর উনি এই কারণে বলছে ডাক্তারের সঙ্গে কথা বলতেছেন, ডাক্তার মশাই ও কিন্তু আমার আপন ভাই নয়, ও আমার সৎমার ঘরের ভাই, বাবাও মারা গিয়েছেন, মাও মারা গিয়েছেন, এতদিন ধরে আমরাই তাকে লালন পালন করতেছি, যত্ন করতেছি, আমরাই বা কত করবো। আচ্ছা, এমন কোনো ঔষধ নাই দিয়ে দেন যে 5-7 দিন পরে আপনি আপনি মরে যাবে? যদি ওই রকম একটু চিকিৎসা করতে পারেন, আমি কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দিই। ঘটনা তো তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। ডাক্তারও টাকার লোভে তাই করে। ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাই দিলেন। জ্বরের ইনজেকশন তো সবাই আমরা নেই, ম্যালেরিয়া টেলিরিয়া হইলে, টাইফয়েড হইলে সবাই ইনজেকশন নেয়, স্যালাইন নেয়, ওর মধ্যে কোশ্চেন করে দিয়ে দিয়েছে, যাও বাড়ি চলে যাও, চিন্তা করো না, আস্তে আস্তে রোগ সারবে, ঔষধ এই ঔষধ খেয়ে। যত দিন যাচ্ছে ছেলে তো আরো দুর্বল হচ্ছে, আরো দুর্বল, শেষে মরেই গেল। একটু মায়ার কান্না দেখাইলেন বাইরে, সমাজকে তো দেখাইতে হয়তো কান্নাকাটি করে, মায়া সাধ্য শান্তি করে দিলেন। সবাই বলছে, দেখো ভাইয়ের জন্য কত চেষ্টা করেছে, শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করেছিল, ও তো তাপিও ভাইটাকে বাঁচাতে পারে নাই। কিন্তু কি চিকিৎসা করেছে সেটা তো ভগবান জানেন। আমরা বাইরে দেখি একরকম, ভিতরে অন্যরকম হয়ে যাচ্ছে। এইবার 16 বিঘা জমির মালিক, বাহ, স্বামী স্ত্রী দুজনে কত আনন্দ, 16 বিঘা জমির মালিক, আনন্দে আর ধরে না।
ওই যে জীবাত্মা দুঃখ পেয়ে মারা গেল, সে তার সম্পত্তি ভোগ করতে পারল না, গেল জমালয়ে। সে তো মাত্র 13 বৎসরের বালক। 12 বৎসর পর্যন্ত কোনো বালকের পাপ লিখেন না যমরাজ। প্রথমে ছিল 5 বৎসরের নিয়ম, 5 বৎসরের বালকের কোনো পাপ লিখা হবে না, তারপরে পাপ লিখা হবে। কিন্তু মান্ডব ঋষি শেষ পর্যন্ত যমকে অভিসম্পাদ দিলেন এবং এই বিধান করে দিলেন। তো 14 বৎসরের আগে কোনো ব্যক্তির পাপ লিখবেন না, তারপরে 12 বৎসর হবে। আচ্ছা ঠিক আছে, তবে নিষ্পাপ। এবার জন্মালয়ে গিয়েছে, মারা যাওয়ার পর যম মহারাজ বললেন, তোমার অভিপ্রায় কি? বলে, আমাকে পৃথিবীতে আবার জন্ম দাও, আমার সম্পত্তি ভোগ করার বাকি আছে। যে বৌদি আমার সম্পত্তি লোভের জন্য আমাকে এইভাবে অন্যায় ভাবে মেরেছে, যুক্তি দিয়ে যে দাদা তাদেরই পুত্র রূপে আমাকে পাঠাও। কর্মফল দেখেন কিভাবে ভোগ করতে হয়। আমাকে পাঠাও, আমি গিয়ে আমার সম্পত্তি ভোগ করব। ভোগের বাসনা রয়ে গেছে, ভোগের বাসনা নিবৃত্তি না হওয়া পর্যন্ত ওই বৌদির পেটে আসলেন। যথাসময়ে ইনি সন্তান প্রসব করলেন। কি আনন্দ, কি উৎসব, ধুমধাম, খাওয়া দাওয়া, পাড়া প্রতিবেশী। 16 বিঘা জমির মালিক, একটা মাত্র পুত্র সন্তান হয়েছে, আনন্দে আর ধরে না, একেবারে তুলা করে রাখেন। কাজের মেয়ে রেখেছেন, রাত্রিমা রেখেছে, সবকিছু আছে। ছেলের পায়ের মধ্যে মাটি লাগবে না, হাতে মাটি লাগবে না, সব কুলে কুলে আদরের ছেলে, স্বজনের কুলে হাসিয়া কাটায় কাল। জনক জননীর স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাই। ক্রমে দিন দিন বড় হইল, স্কুলে ভর্তি করিয়ে দিলেন। গাড়ি এসে বাড়ি থেকে নিয়ে যায় স্কুলে, আবার স্কুল থেকে বাড়িতে এনে পৌঁছায় দেয়। মোটামুটি জমিদারের ছেলের মতন চলছে। ছেলেও লেখাপড়া করতে করতে একেবারে খুব উচ্চ শিক্ষিত হয়েছে। একটা মাত্রই তো ছেলে, আদরের ছেলে, চাকরি করাবেন না। আর আমার 16 বিঘা জমি থাকতে তুই পরে চাকরি করবি কেন? সরকারের গোলামি করবি কেন? দরকার নাই চাকরি করার, দরকার নাই ব্যবসা করার। 16 বিঘা জমি যদি আমরা দেই কারো কাছে, আমরা যে টাকা পাই এতেই আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারি না। চাকরি করতে যাবি কেন? এই জন্য ছেলেকে কোন চাকরিতে ঢুকালেন না, কোন দোকানপাটও খুলে দিলেন না। ঘরে বসে খাও, আরাম করো, আদরের ছেলে। এইবার খুব সুন্দরী এক মেয়ে দেখে ছেলেকে বিবাহ করিয়ে দিলেন। কত আদর, কত যত্ন দেখেন। আর আগে কি করছিল? আগে সৎমার করে ভাই ছিল বলে কি করেছিল, আর এখন নিজের ছেলে বলে কি করতেছে। খুব আদর যত্ন করে ছেলেকে বিয়ে করেছেন, ধুমধাম খরচ করে। বিয়ের 6 মাস পরেই ছেলে অসুস্থ হয়ে গেছে। পিছনে মেরুদণ্ডের হাড্ডির সব জয়েন্ট ছেড়ে দিয়েছে, উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হাড্ডি ক্ষয় হয়ে গেছে। কি সমস্যা! কত ডাক্তার, কত কবিরাজ নিয়ে আসতেছে বাইরে থেকে ছেলেকে চিকিৎসা করানোর জন্য, ছেলেকে সুস্থ করার জন্য, চিকিৎসা করার জন্য এক বিঘা করে জমি বিক্রি করতেছে। আর করতে 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 শুধু খালি বাড়ির ভিটাটা আছে, শুধু খালি এই বাড়ির ভিটাটা আছে, আর নাই, সব শেষ। কিন্তু ছেলে তো সুস্থ হচ্ছে না। ছেলের সেবা 3 জনেই করতেছে, মায়ও সেবা করে যাচ্ছে, বাবাও সেবা করে যাচ্ছে, নববধূ স্ত্রীও সেবা করে যাচ্ছে, ভালো করার জন্য, সুস্থ করার জন্য। বিছনার মধ্যে পায়খানা, বিছনার মধ্যে প্রস্রাব, বিছনার মধ্যে স্নান, বিছনার মধ্যে খাওয়া দাওয়া। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 3 বৎসর নয়, 8 বৎসর। একদিন তার বাবা
চিন্তা করতেছে যে বাড়িটা বিক্রি করে তাও ছেলেকে চিকিৎসা করাবো, ছেলেকে ভালো করার জন্য, ছেলেকে বিদেশ নিয়ে যাব চিকিৎসা করার জন্য। তখন ওই অসুস্থ ছেলেটা বলছে, দাদা বাড়িটা বিক্রি করিও না। এই কি রে, তুই আমাকে দাদা বলছিস কেন রে? আমি না তোর বাবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এবার ডাকতেছে স্ত্রীকে, ও গো শুনছো শুনছো, দেখো 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 তোমার ছেলে আমাকে দাদা বলে ডাকে গো, ওর মাথা খারাপ হয়ে গেছে। এবার মা তো আদরে দৌড়ে আসছে, আরে বাবা তোর কি হয়েছে রে? না বৌদি কিছু হয় নাই। এই তুই বৌদি বলছিস কেন আমাকে? আমি না তোর মা? তুই বউ, এই যে মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথায় জল দাও, জল দাও, ঠান্ডা তেল দাও মাথায়। বায়ু চলে গেছে। বায়ু চলে নাই, আমি ঠিকই বলছি। তুমি ছিলে আমার বৌদি, উনি হলেন আমার দাদা। আমি তোমাদের সেই সৎমার ঘরের ভাই। আমার সম্পত্তি তোমরা ভোগ করার জন্য ডাক্তারকে পয়সা দিয়ে আর আমাকে মারার চেষ্টা করলে, বললাম, আর আমি আমার সম্পত্তি ভোগ করার জন্য তোমাদের গর্ভে এসে জন্মগ্রহণ করেছি। আমি আমার সম্পত্তি ভোগ করলাম, প্লাস তোমাদের সম্পত্তিও ভোগ করে চলে যাচ্ছি। এবার আমার যাওয়ার পালা। এই জন্য বলছি আর বাড়িটা বিক্রি করিও না, একটু বিষ এনে দেও, খাইয়া মরে যাই। আর চিকিৎসা করাইয়া লাভ নেই, ভালো হবে না, একটু বিষ এনে দাও। ছেলের মুখের কথা শুনে তো হাউমা করে কাঁদতে শুরু করে দিয়েছেন। কোন মা ছেলেকে বিষ দিয়ে রেখে দেয়? বাবার একটু বুদ্ধি হলো মাথায়, ঠিক আছে আমরা না হলে আমাদের প্রারব্ধ কর্ম ভোগ করলাম, তুমি তার ভোগ করার জন্য আসছিলে। কিন্তু এই নববধূটা কি দোষ করেছিল? একেবারে ফুলের মতো পবিত্র নববধূ, 6 মাস হলো না, ঘর সংসার করতে পারলো না, সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেল, সন্তান আদি কিছু হলো না। আচ্ছা, এই যে অল্প বয়সের মেয়েটা বিধবা হয়ে সারাটা জীবন কাটাতে হবে, তার কি দোষ ছিল? তার তো কোনো দোষ নেই। দোষ তো আমি করেছি, দোষ আমার স্ত্রী করেছে। তোমার সম্পত্তি ভোগের জন্য তোমাকে মেরেছিলাম, আমরা না হলে কর্মফল ভোগ করলাম, দোষ ভোগ করলাম। কিন্তু এই মেয়েটা ফুলের মতন পবিত্র মেয়ে, সে কেন সারা জীবন বিধবা হয়ে এই এই দুঃখ বেদনা বুকে নিয়ে তার জীবন যাপন করতে হবে? বিরহ কি দোষ করেছিল? তখন ওই রুগীটা বলতেছে, হ্যাঁ আপনি তো বলছেন সে ফুলের মতো পবিত্র আমার স্ত্রী, 8 বছর ধরে আমার গোবর পরিষ্কার করেছে, কত কিছু করেছে, কত সেবা যত্ন করেছে, কিন্তু জানেন এই আমার স্ত্রী পূর্বজন্মে কি ছিল সেটা তো জানেন না। এই আমার এই স্ত্রী পূর্বজন্মে ছিল ওই ডাক্তার যে টাকার লোভে আমাকে মেরেছিল। মারার সময় তো একটা ইঞ্জেকশন দিলে মরে গেলাম, আর এখন 8 বছর ধরে আমার পায়খানা পরিষ্কার করছিস, প্রস্রাব পরিষ্কার করছিস, রান্না করে মুখে তুলে খাওয়াচ্ছিস, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছিস, হাত পা টিপে দিচ্ছিস, বাকি জীবনটাও ভোগ করতে হইবে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হইবে, এই বলে সে মরে গেল। এই জন্য বলা হয়েছে কর্ম করতে হিসাব করে করবেন, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। যে যেমন কর্ম করে গিয়েছেন এই জন্মে এসে তাই ভোগ করছে। অনেক অনেক পরিবার তো আছে সারা জীবনই বন্ধা সন্তান হচ্ছে না, কারো বিয়ে 4 বছর 5 বছর পরে হয়, কারো গর্ভপাত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সব পূর্বজন্ম কর্ম করে। প্রতিটা জীব আপন আপন কর্মফল ভোগ করতে পারে। তো কর্মফলকে, এই প্রারব্ধ কর্মকে কাটাইবার উপায় কি? একমাত্র হরি ভজন। ভগবানের ভজন ছাড়া কর্মফল কাটাইতে পারবেন না।
দানের দ্বারা দুর্গতি খণ্ডিত হয়। এই যে আমরা অন্নদান করি, বস্ত্রদান করি, অর্থদান করি, দানেতে দুর্গতি খণ্ডে। আপনারা নবগ্রহের চার্ট দেখবেন, নবগ্রহ কোন কোন বস্তু দান করলে কোন কোন গ্রহের প্রভাব আপনার শেষ হয়ে যায়, গ্রহ দোষ কেটে যায় দানের দ্বারা। ঠিক তেমনি ভাবে প্রারব্ধ কর্মফল কাটানো যায় এই দান দক্ষিণা দ্বারা। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। আমাদের কুস্বভাব গুলাকে খণ্ডন করার একমাত্র উপায় হলো সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করা। সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করতে হবে, আর তার দ্বারা আপনার এই পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম বিনাশ হইবে, না হলে প্রারব্ধ কর্ম আপনাকে ভোগ করতেই হবে। তাই কর্ম করার আগে চিন্তা করবেন, আমি যে কর্ম করতেছি এর দ্বারা পাপ উৎপন্ন হচ্ছে না পুণ্য উৎপন্ন হচ্ছে, এর দ্বারা আমি স্বর্গে যাব না নরকে যাব, এটা বিচার করে তারপরে কর্ম করবেন। এখানে বলছেন